বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা গত 2 দিন আগে একজন মানসিক ভারসাম্যহীন ভাইকে রাস্তা থেকে তুলে আনার জন্য নাচল ভোলা মোড়ের পাশে গনর মির্জাপুর গিয়েছিলাম। আমাদের ভোলা মোড় নিবাসী দেলোয়ার ভাইয়ের ফোন পেয়ে দেখুন ভাইটি রাস্তার ধারে কিভাবে বসে রয়েছে। তার শরীরে অসংখ্য ছেঁড়াফাটা পোশাক, পাশে কিছু ছেঁড়াফাটা ময়লায় ভর্তি কাপড় চোপড় পড়ে রয়েছে। তাকে আমি নাম ঠিকানা জিজ্ঞাসা করি, কিন্তু সে কোনো মুহূর্তে নিজের নাম ঠিকানা কোনো কিছুই বলছিলেন না। আমাদের ছোট্ট আশ্রয় কেন্দ্রটিতে নিয়ে আসার জন্য তাকে অনুরোধ করলাম। অনেকক্ষণ চুপচাপ থাকার পর সে আমার সাথে আসার জন্য রাজি হয়ে গেল। তার একটি পা সামনের অংশ কাটা ছিল, বাম পায়ের আঙুলগুলা নেই। ডান পায়ের আঙ্গুল সঠিক আছে, বাম পায়ের আঙ্গুলগুলা ছিল না। অনেক আগেই একটি দুর্ঘটনায় হসপিটালে ভর্তি করার পর তার পায়ের সামনের অংশটা কেটে ফেলছে। দেখুন, সে আমার কথায় সে আমার সাথে আসতে রাজি হয়ে গেল। আসার সময় তার সাথে থাকা যে ময়লায় কাপড় চোপড়গুলা ছিল ছেঁড়া ফাটা, সেগুলো নেওয়ার জন্য বলছিল, ইশারা করছিল। আমি সেগুলা না নিয়ে সেখানে ফেলে রেখে আসি। সাথে ছিলেন আমাদের ভোলা মোড়ের দেলোয়ার হোসেন ভাই এবং স্থানীয় আরও 2-3 জন মানুষ। ময়লার মধ্য থেকে একটি টুপি তার মাথায় পরিয়ে দিই, কারণ ওই সময়তে অনেক ঠান্ডা ছিল। আমি নিজেও কয়েকটা পোশাক পরেছিলাম, মাথায় আমারও গরম টুপি ছিল। তাকে নিয়ে আসার পরে আমরা তার পোশাকগুলি যখন শরীর থেকে একটা একটা করে খুলব, এই ভিডিওতে দেখতে পাবেন। একটু ধৈর্য ধরুন, ভিডিওটি দেখতে থাকুন। দেখুন কতগুলা পোশাক সেখানে ফেলে রেখে আসলাম। গাড়ির সামনের অংশে বাম দিকে রাস্তার ধারে আরও একটি তার পোশাকের ব্যাগ পড়ে রয়েছে। তাকে এই যে গাড়িতে উঠালাম, সে গাড়িতে কত সুন্দর উঠে গেল দেখুন। তার খাবারের খোঁজ নিলাম। স্থানীয় একজন ভাই বললেন তাকে 3 বেলায় খাবার দেওয়া হতো, সে নিজে থেকে খাবার চাইতো না, তাকে দিলে সে খাবার খেত। এখন তাকে গাড়িতে উঠানোর পরে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলাম যে এই ভাইকে কেউ চিনতে পারে কিনা, তার পরিচয় কেউ জানে কিনা, এ বিষয়ে কথা বলছিলাম। আসলে সে নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছিলেন না, একটা শব্দও তার মুখ থেকে বের হচ্ছিল না। এই জন্য সবাইকে অনুরোধ করছিলাম ভিডিওতে যে এই ভাইকে কেউ চিনতে পারলে যেন আমাদের সাথে যোগাযোগ করে বা তার পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেয়। এবং এই ভিডিওটি আমি গত 2 দিন আগে ফেসবুকে আপলোড করি এবং আমাদের অনেক মানবিক সহযোদ্ধা স্বেচ্ছাসেবক ভাই বিভিন্ন গ্রুপে তার ছবি দিয়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এই জায়গাটি হচ্ছে নাচল থেকে আড্ডা রোড যেতে গনর মির্জাপুর। এই যে দেখুন তার কাছ থেকে চেহারাটা দেখুন, তার দাড়ি গোঁফ, মাথাটা যেহেতু এখন দেখাতে পারছি না, একটু পরে মাথাটা দেখাবো। এবং তার সর্বশরীরের পোশাকগুলি এক এক করে খোলা হবে, তখন দেখতে পাবেন যে তার শরীরে মাত্র কখন হাড্ডি আছে। দিনের পর দিন না খেয়ে থেকে তার অবস্থা খারাপ। দেখুন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। অলরেডি আমরা গোলাবাড়ি স্টেশন চলে এসেছি আমাদের আশ্রয় কেন্দ্রে। তাকে গাড়ি থেকে নামানোর পরে
আমরা তাকে একটু হাঁটালাম এবং এখন তার পোশাকগুলি আমরা খোলা শুরু করব। দেখুন একটা একটা করে পোশাকগুলি খুলছি। তার গলাতে অনেকগুলা মাফলার, গামছা, ছেঁড়া লুঙ্গির অংশ, রাস্তাতে যেসব সুতা, দড়ি, রশি যা পেয়েছে মোট কথা তাই শরীরে পেঁচিয়ে নিয়েছে। দেখুন কি অবস্থা। ভিডিওটা দেখুন আর ভাবুন যে একজন অসহায় অসুস্থ মানুষ, এরই মধ্যে আমার পিছন দিয়ে ট্রেন চলে গেল। একজন রাস্তায় থাকা অসহায় অসুস্থ মানুষ কতটা অসহায় হলে সে এতগুলি ছেঁড়া ফাটা ময়লা দুর্গন্ধ, তার পাশে দাঁড়ানো যাচ্ছিল না, এত তার শরীরে দুর্গন্ধ বের হচ্ছে। আবার পকেটে কয়েকটা বোতলও ভরে রাখছে। দেখুন দেখুন একটা একটা করে দেখতে থাকুন কতগুলি তার পোশাক শরীরে ছিল। এই ভাই গত 1 বছর যাবৎ পরিবার থেকে নিখোঁজ ছিল, যার বাড়ি হচ্ছে রাজশাহী পবা থানার উজিরপুকুর এলাকায়। তার ছোট ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। আগের ভিডিওটি আপলোড করার সময় যশোরের এক ভাই, নাম হচ্ছে মঞ্জুর রহমান ভাই, আমাদের ভিডিওটি দেখার পর কমেন্ট করে যে এই ভাইকে আমরা চিনি। পরে তার সাথে আমি কমেন্ট করি এবং মেসেঞ্জারে যোগাযোগ করি। তখন এই ভাইয়ের ছোট ভাই, যার নাম হচ্ছে জনি, তার ফোন নাম্বার দিয়ে আমাদেরকে সহায়তা করেন। দেখুন পোশাকগুলো কতগুলো পরে রয়েছে একটা একটা করে দেখুন। আমার আপনার ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন যারা পরিবার থেকে হারিয়ে গেছে তাদের কি দশা হয় রাস্তায় একবার ভাবুন। স্বচক্ষে দেখুন যে আমরা একটা মানুষকে নিয়ে আসার পর কতটা সময় পরিশ্রম করি এবং তাকে পয় পরিষ্কার করি। দেখুন লাস্ট আমরা তাকে গোসলের ভিডিওটা দেখাতে পারলাম না। তাকে গোসল করানোর পর, গোসল করার আগে তার চুল দাড়িগুলো আমি যথাসাধ্য চেষ্টা করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তাকে গোসল দিয়েছি। এখন তাকে এক সেট পোশাক পরানো হয়েছে। পোশাক পরানো অবস্থায় সে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখুন ওই লোকটাই এখন কত সুন্দর লাগছে, চকচকে ঝকঝকে, আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এভাবে আমরা প্রতিটা মানুষকে রাস্তা থেকে নিয়ে আসার পর পয় পরিষ্কার এবং তাদের পরিবার খুঁজতে থাকি। আল্লাহর রহমতে আপনাদের বিভিন্ন রকম সহায়তার মাধ্যমে এই পর্যন্ত এই ভাইসহ 1067 জন মানুষকে আমরা পরিবারের আপনজনের কাছে হস্তান্তর করেছি। এই ভাইকেও আজকে তার পরিবারের কাছে পাঠিয়েছি। তার ছোট ভাই জনি এসে নিয়ে গেছে। সন্ধ্যা নাগাদ সেই ভিডিওটি আপলোড করব। এই ভিডিওটি যারা দেখছেন, আপনাদের মতামত, আপনাদের কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন, উৎসাহ দিবেন। আর যারা আমাদের এমন মানবিক কাজে অংশগ্রহণ করতে চান, আমার এখানে ঠিকানা, ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এমন মানবিক কাজে অংশগ্রহণ করতে পারেন। এই পর্যন্ত যে সকল ভাই বোন বন্ধু মানবিক কাজে সহায়তা করে পাশে আছেন, সকলের প্রতি জানায় আন্তরিক কৃতজ্ঞতা, দোয়া এবং শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।